আপনি কি বিজেপি করেন? আপনাকে চালানোর অভিযোগ রয়েছে। আমি সক্রিয় বিজেপি কর্মী। তাহলে আপনার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ? তৃণমূলের যে সব ছেলেরা বিজেপি সেজেছে তারা কাল রাত্রে আমার ঘরেতে যে হুজ্জুতি করেছে, আক্রমণ করেছে, বাড়িতে আমার স্ত্রীর উপর অত্যাচার করেছে। আমি বাড়িতে না থাকায় পার্টি অফিসে এসে আক্রমণ করেছে। আপনার বিরুদ্ধে তো গুলি চালানোর অভিযোগ। তারা গুলি নিয়ে এসে আক্রমণ করেছে। আপনি করেননি? আমি এখানে গুলি চালাতে পারি? আপনি বিজেপির কি পদে আছেন? পঞ্চায়েতের কনভেনার দায়িত্ব আছে। কোন পঞ্চায়েত? সালাপুর নম্বর অঞ্চল। তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ মিথ্যে বলছেন? সম্পূর্ণটাই মিথ্যে। আগে ভোট প্রচারে দেখুন, তাদের মুখগুলো দেখতে হবে। তা আপনার দলের কর্মীকে গুলিবিদ্ধ হয়েছে। সাজানো সাজানো। দাদা আপনি কেন করেছেন? দাদা আপনার নামে অভিযোগ হচ্ছে। আপনার আপনি করেছেন, কি বলবেন? কি বলবেন দাদা, আপনি করেছেন তো? কি বলবেন? অভিযোগ হচ্ছে গুলি চালিয়েছেন আপনাদেরই কর্মী। পরপর গুলি চালিয়েছেন, তার মধ্যে একটা গুলি। এই হাতেই তো গুলি চলে না। তাহলে আপনি কি বলবেন? কি বলতে চাইছেন? আপনি করেননি, অন্য কেউ নিজেরা বুঝে করেছে? নিন, আদালতে কারা করেছে? তাহলে কারা করলো? গতকাল রাতে কেসটা ঘটেছে। আমি আজকে থানাতেও এসেছিলাম যে উপযুক্ত অবস্থাটা কী আছে, কী কেসটা ঘটে চলছে। যেটা আমরা জানতে পারলাম যে 4 তারিখের পর থেকে যারা দুপুর 12টার পর বিজেপি হয়েছে তারা এখন পুরনো সমস্ত কার্যকর্তাকে পিছনে ফেলে তারা এখন সামনের সারিতে নেতা হতে আসছে। অর্থাৎ নেতা হতে গেলে যে এলাকা দখল করতে হবে সেই প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে। সেই প্রস্তুতির ফলেই আজকে এই ঘটনা ঘটেছে। আমি পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব, প্রশাসনের কাজ করুক, পুলিশের কাজ করুক। আইনে যারা দোষী আছে তারা যেন কেউ আইনের হাত থেকে ছাড় না পায়। আপনাদের দলেরই কর্মী, তাদের অভিযোগ থেকে আইনি ব্যবস্থা হবে? শুনুন, যারা এই কেসের এই অপরাধমূলক কেসের সাথে জড়িত আছে তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যক্তি হতে পারে না, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি। আমি আবারও বলছি, যারা এই অপরাধের সাথে জড়িত আছে তাদেরকে প্রত্যেকেই আইনের আইনের দ্বারা উপযুক্ত শাস্তি পাবে। এই যে আপনাদের কনভেনার গ্রেপ্তার হয়েছে, কনভেনার বলছে যে যারা আমার ওর বাড়িতে নাকি ঝামেলা হয়েছে, ওনার বাড়িতে নাকি ঝামেলা হয়েছে, তারপর উনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, উনি গুলি চালাননি, এমনটাই বলছেন, উনি দাবি করছেন। ঘটনাটা কি সত্য কি মিথ্যা সেটা আমাকে জানতে হবে, খোঁজখবর নিতে হবে। তবে আমার কাছে এতক্ষণ ক্লিয়ার, যারা 4 তারিখের পর এসে বিজেপির দুপুর 12টার পর বিজেপির নেতা হয়েছে তারা এই অশান্তিগুলো সৃষ্টি করছে। আমি আবারও বলছি, এটা ভারতীয় জনতা পার্টি, এটা তৃণমূল কংগ্রেস দল নয়। যারা ভাবছেন যে বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে এইরকমভাবে খারাপ কাজ করব, এলাকায় অশান্তি সৃষ্টি করব, তারা কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। নিচে তলায় কি আপনাদের কন্ট্রোল হারিয়ে ফেলছেন আপনারা? কন্ট্রোলের কিছু না, এগুলো সব ঠিক হয়ে যাবে। 2-4 জন 4 তারিখের পর থেকে যারা একটা সময় তৃণমূল করতো, 4 তারিখের পর বিজেপির নেতা হয়েছে, তারা এই নেতাগিরি দেখাচ্ছেন। সব নেতাগিরি বন্ধ হয়ে যাবে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।